বাগবাজারের খাল ধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুটে ছুরি রাখা নিয়ে প্রায় শিখার মার সঙ্গে আমার মার ঝগড়া হতো। আমার বোন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, গানটা গাইছিল। ও যেমন পারতো আর কি। আর সঙ্গে সঙ্গে শিখে চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন, তাই বড় বড় শাড়ি পরা মেয়েরা শিখার বাবার কাছে গান শিখতে আসতো। আমার মার একটা জার্মান ব্রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা যেদিন বাড়ি ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা সবে আমার সোনার হরিণ চাই গানটা শুরু করেছিলেন। অমনি আমি ঠোঁটের কাছে আঙুল এনে বললাম, চুপ চুপ, এটা কেউ না মা, এটা শিখাদের। মা অমনি ঘাড়কাত করে বললেন, এটা তো রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবার, সকলের। তখনও হাসি খুশিতে আমাদের ঘরে রবীন্দ্রনাথের ছবি ছিল না। আমাদের ঘরের দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব, হনুমান বুক চিরে রাম সীতা ছবি দেখাচ্ছে, এইসব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের দিকে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, এবার একটা রবীন্দ্রনাথ বানাবো। তখনই বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন একটা এমব্রয়ডারি বই। প্রজাপতি, গোলাপ, এসবের পরেই একটা একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ। মার হলুদ আর সাদা সুতোয় কালো কাপড়ের ওপর ক্রমশ ফুটে উঠেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। বিয়ের পাত্রী হিসেবে আমার মাকে দেখতে এসেছিলেন আমার পিসে মশাই। মাকে গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজ এই আনন্দ ধামে, রবি ঠাকুরের ওই গানটা। আমার পিসে মশাই গান শুনে মাকে পছন্দ করেছিলেন। আমার মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি আমার ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটাচ্ছেন, উনি কবি নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার আমি, আমার মা আর বোন আমার পিসেমার বাড়িতে গিয়ে কদিনের জন্য ছিলাম। আমার পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো পুরোনো দিনের গ্রামাফোন ছিল। পিসেমশাই তাতে হ্যান্ডেল ঘুরিয়ে 78 RPM এর রেকর্ড বাজিয়ে শোনাতেন সাইগল, কানন দেবী, সত্য চৌধুরী, পঙ্কজ মল্লিক। এখনো সাইগল কিংবা কানন দেবী শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়ের ময়ূরপঙ্খী শাড়ি, পিসেমশাইয়ের বাড়ি, কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, চামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ে লুচির ঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে থাকা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় রবীন্দ্র রচনা বলি। আমার মা আলমারি খুলে একটা মোটা বই বার করলেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি, ওই মোটা বইয়ের মধ্যে একটি পাতায় আমাদের কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে সেই কবিতাটা রয়েছে। আমি তখন ক্লাস 3-তে বোধ হয়। ওই বইটার পাতা উল্টে দেখলাম প্রত্যেক পাতায় কবিতা রয়েছে। প্রত্যেক পাতায় কবিতাকে রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞেস করলাম। মা তখন সারা আলমারির দিকে তাকিয়ে বললেন, এই বইটা আর আলমারি ভর্তি যত বই
সব বই রবীন্দ্রনাথ লিখেছেন। সব বইয়ের সব কটা কবিতা। আমি তখন ভীষণ আশ্চর্য হয়ে গুনতে থাকি, 1, 2, 3, 4, পুরো 24টা বই। আমি শুধু বাঁধানো বইগুলো দেখতে থাকি, প্রাণ ভরে দেখতে থাকি। তখন টের পাই চারিদিকে ঢাক বাজছে, কাসর বাজছে, কেউ উলু দিচ্ছে, কেউ মন্ত্র পড়ছে, যেন পুজো হচ্ছে। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে ভবন্তু নিরাময়। আমার শরীর তখন অঞ্জলিবদ্ধ করপোট হয়ে আছে। তখন শুক্রবার রেডিওতে নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম সেদিন ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এবাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে শুক্রবার 8টা বাজতে পারছে ঠিক হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটি জানালার ধারে সেদিন বসেছিলাম আমি আর আমার মা। তারপর থেকে ডাকঘরে সুধা আমার শরীর খারাপের মধ্যেও ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকতো, আর কত কি গান শোনাতো। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দিচ্ছি, আমার মেজো কাকু তখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। কাকু অনেক রাত অবধি পড়তেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতা থেকে বার করলেন খোদিত পাষাণ, আমায় বললেন, শোন। কাকামণি পড়ছেন, আমি শুনছি কাকামণি পড়ছেন। তারপর থেকেই বারবার সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম খোদিত পাষাণের মেহের আলীর সেই চিৎকার, তফাতে যাও, তফাতে যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট। কাকামণি ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMV ফেস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। একদিন অফিস থেকে ফেরার পথে কাকামণি কিনে আনলেন রবীন্দ্র রচনা বলি, গায়ে অশোক স্তম্ভের ছাপ। সেদিন মার মাথা থেকে বারবার ঘোমটাটা খসে যাচ্ছিল, বারবার। কাকামণি মানে আমার মেজো কাকু ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মাত্র 1 বছরেরও কম দিন এই পৃথিবীতে ছিলেন। প্রায় 17 দিন শয্যাশায়ী থেকে ভুল চিকিৎসায় আমার কাকামণি মারা গেলেন। কাকামণি বোধহয় মৃত্যুকে টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন আমি যদি মারা যাই কখন, অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন অন্তত একটা রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, তাই শ্রাদ্ধে কীর্তন এসেছিল। আর আমার মা ছাদের সিঁড়ির কোণায় দাঁড়িয়ে কাকামণির শেষ ইচ্ছার কথা ভেবে একা একা গান করেছিলেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আমি
আমার মা আর কাকামণির স্মৃতিচারণা করছিলাম। নিছকই একটা পারিবারিক স্মৃতিচারণা। এর মধ্যেও কখন রবীন্দ্রনাথ ঢুকে যান কোনো উপায় থাকে না, কোনো উপায়